আজকের বাংলা ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাহিত্য মেলা গ্রন্থের তৃতীয় পাঠে যে একটি কবিতা আছে, একটি চড়ুই পাখি নামে, কবি তারাপদ রায়ের লেখা, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি রচয়িতা তোমরা সবাই জানো যে তারাপদ রায় ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। এই তারাপদ রায় একজন কবি, গল্প লেখক, প্রাবন্ধিক এবং রম্য রচনাকার হিসেবে বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি বাংলা সাহিত্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। 1936 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তিনি বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। 1951 খ্রিস্টাব্দে বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুলে ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি কলকাতায় চলে আসেন। তারপর কলকাতার মৌলানা আজাদ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। এই সময়ই পড়াশোনা শেষে তিনি উত্তর 24 পরগনা জেলায় হাবড়ার একটি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছিলেন। তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় 1960 সালে। কবিতার বইটির নাম হলো তোমার প্রতিমা। তার আরো অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ বা গদ্যগ্রন্থ আছে। সেগুলো হলো কোথায় যাচ্ছেন তারাপদ বাবু, বালিশ, পাতা ও পাখিদের আলোচনা, ভালোবাসার কবিতা, দুর্ভিক্ষের কবিতা, জলের মতো কবিতা, টিউব শিশুর বাবা, ভালো আছো গরিব মানুষ, দারিদ্র রেখা ইত্যাদি। কবি তারাপদ রায় শিশু সাহিত্যে দুটি বিখ্যাত চরিত্র ডোডো এবং তাতাইয়ের সৃষ্টিকর্তা। এই ডোডো এবং তাতাই চরিত্র তারাপদ রায়েরই সৃষ্টি। তারাপদ রায় 1995 খ্রিস্টাব্দে শিরোমণি ও কথা পুরস্কার লাভ করেন। তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। এই প্রথিত যশা সাহিত্যিক নক্ষত্র রায়, গ্রন্থগীত ইত্যাদি ছদ্মনামে অনেক রচনা লিখে গেছেন। বাংলা শিশু সাহিত্যে তার একটা আলাদা এবং স্বতন্ত্র নাম আছে। তার শিশু সাহিত্যের মধ্যে একটা স্বতন্ত্রতা লক্ষণীয়। এই শিশু সাহিত্যে তিনি অবাধ বিচরণ করেছেন। তার আরেকটি বৈশিষ্ট্য হলো সরসতা। রম্য রচনাকার হিসেবেও বাংলা সাহিত্যে তার কোনো জুড়ি নেই। 2007 খ্রিস্টাব্দে নিজ বাসভবনে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গেল কবি তারাপদ রায় সম্পর্কে আমার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। মনে রাখবে যে কবি তারাপদ রায়ের লেখা শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকে আমাদের পাঠ্য এই একটি চড়ুই পাখি কবিতাটি নেওয়া হয়েছে। এরপর আমরা প্রথমেই এই একটি চড়ুই পাখি কবিতাটি পাঠ করব। তাহলে কবিতাটি পাঠে আসা যাক। একটি চড়ুই পাখি, কবি তারাপদ রায়। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দোর, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। আবার কার্নিশে বসে চাবনিতে তাচ্ছিল্য মজা
ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার তাই। ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এই গেল আমাদের কবিতা পাঠ। তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতাটি আমরা পাঠ করলাম। কবি এখানে একটি ছোট্ট চড়ুই পাখিকে নিয়ে তার ভাবনা, চিন্তা বা তার মনোভাবকে প্রকাশ করেছেন। একটি চালাক বা চতুর চড়ুই পাখি তার দল ছেড়ে এসে কবির ঘরে নিরাপদে আস্তানা গেড়েছিল, সেখানে আশ্রয় নিয়েছিল। সে সারাদিন ধরে এদিক ওদিক থেকে তার নিড় তৈরির উপকরণ, খড়কুটো বা অন্যান্য সামগ্রী নিয়ে এসে সে কবির ঘরকে ভরিয়ে দেয়। তারপর সন্ধ্যাবেলা সে কবির ঘরে ফিরে আসে। কখনো কখনো সাহসে ভর করে সে কবির কাছাকাছি এসে কৌতূহলী দুই চোখ মেলে কবিকে নিরীক্ষণ করে। কবির তখন মনে হয় যে পাখিটি যেন এই চিন্তা করে যে কবি চলে গেলে তার যাবতীয় সম্পত্তি, তার সমস্ত জিনিস, সবকিছুর দাবিদার হবে সে। স্বয়ং বিধাতা তাকে কবির জানলা, দোর, ঘর, টেবিলে ফুলদানি, বই খাতা এই সব বুঝি অর্পণ করবেন। কখনো কখনো পাখিটি কি করে না, কার্নিশে বসে একটা তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে কবিকে দেখতে থাকে, কবির দিকে তাকিয়ে থাকে। কবির মনে হয়েছে এই তাকানোর ভঙ্গিটার মধ্য দিয়ে সে প্রকাশ করতে চায় যে এই ঘরের প্রতি তার একটা মায়া পড়ে গেছে, তার মায়ার শরীর। নইলে ইচ্ছে হলে সে যে কোনো দিকে বা যে কোনো দিন এ পাড়ায় বা ও পাড়ায় পালেদের বা বসেদের বাড়ি চলে যেতে পারে। এই বাজে ঘরে, অর্থাৎ কবির জীর্ণ ঘরে সে যে আছে, এটা তারই মায়ার কারণে। তার একটা মায়া পড়ে গেছে এই বাসস্থানটির প্রতি। কিন্তু তবুও পাখিটি চলে যায় না। এইটুকু দয়া সে যেন কবিকে করে থাকে। এবং কবি জানিয়েছেন যে রাত্রিবেলা নির্জন ঘরে এই কবি আর এই চড়ুই পাখিটি একাকী বসবাস করেন। এরপর আমরা এই কবিতাটির প্রতিটি পংক্তি ধরে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। কবি এই চড়ুইটিকে চতুর বললেন কেন? তাকে চতুর বা চালাক বলার কারণটা কি? না, মনে রাখবে যে এই যে চড়ুই পাখিটি কবির ঘরে, কবির নির্জন ঘরে বাসা বেঁধেছে। এই নির্জনে তার আশ্রয় গড়ে তোলার মধ্য দিয়েই, তার এই স্থান নির্বাচনের মধ্য দিয়েই কবি যেন তার চতুরতা বা চাতুর্য লক্ষ্য করেছেন। কবির বাড়ি নিরাপদ, নিরুপদ্রব। কাজেই এই যে কবির বাড়িকে সে বাসস্থান হিসেবে নির্বাচন করলো, এখানেই তার একটা চতুরতা বা চালাকি প্রতিফলিত হয়েছে বলে কবি মনে করেছেন। এই কারণেই কবিতাকে বলেছেন চতুর পাখি বা চালাক বলে অভিহিত করেছেন। এরপর কবি জানিয়েছেন যে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। এখানে কবি একটা আশ্চর্য এবং অসাধারণ একটা চিত্রকল্প সৃষ্টি করেছেন। একটা সাবলীল চিত্রকল্প যেন এখানে আমরা পেয়ে যাই। তিনি এই যে বলেছেন যে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে, এখানে এখানে সন্ধ্যা ফিরছে কিরকম ভাবে? অন্ধকারকে ঠোঁটে নিয়ে। এই যে সন্ধ্যার উপর তিনি একটা প্রাণ ধর্মের আরোপ করলেন, এই যে একটা অচেতন বস্তুর উপর সচেতনতা আরোপ করলেন, সাহিত্যের যে সমাশক্তি অলংকার তার প্রয়োগ করলেন তিনি।
এইভাবেই একটা সুন্দর একটা দৃশ্যকে আমরা যেন পেয়ে যাই, যে সন্ধ্যা এগিয়ে আসছে অন্ধকারকে ঠোঁটে নিয়ে, সেইভাবে যেন চড়ুই পাখিটিও কবির বাড়িতে ফিরে আসে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়াই শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান। পাখিটি এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়িয়ে দেয়, সবকিছু কবির বাড়িতে ছড়িয়ে দেয়, সাথে সাথে শব্দের টুকরোও যেন সে ছড়িয়ে দেয়। ঘর জুড়ে যে কিচিমিচি গানের রব ওঠে, তাতেই কবির একাকিত্বটা যেন কেটে যায়। এরপর কবি বলেছেন, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। হয়তো ভাবে, মানে কবি এটা বলতে চেয়েছেন, মানে হয়তো পাখিটি ভাবে যে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দোর, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এই যে পুরোটা দেখলে, এটা কিন্তু কবির ভাবনা। কবি ভাবেন যে এরকম হয়তো ভাবে পাখিটি। কবি এই বাড়িটিতে নিঃসঙ্গ জীবনযাপন করেন, সেই কারণে পাখিটি ভাবে যে কবি যখন এই বাড়িতে আর থাকবেন না, তখন এই ঘর, এই জানলা, এই দরজা, এই টেবিলে রাখা ফুলদানি বা বই খাতা সব কিছুর দাবিদার, সবকিছু স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দাবিদার যেন হবে সেই পাখিটি। সব কিছুর মালিকানা যেন বিধাতা বুঝি তাকেই অর্পণ করবেন। অর্থাৎ এই পাখিটির ভাবনাটা কি না, যে একাকী এই কবি বা এই ব্যক্তিটি চলে গেল, বিধাতার কৃপায় এর সমস্ত সম্পত্তি যেন তার একটা নিরঙ্কুশ অধিকার কায়েম হবে। এই গেল আমাদের প্রথম 8 লাইন বা অষ্টকের আলোচনা। এটা একটা চতুর্দশপদী কবিতা, এটাও গেল প্রথম অষ্টকের বিশ্লেষণ গেল। এবার আমরা পরের 6 লাইনের বা শতকের বিশ্লেষণে আসব। কি বলেছেন কবি পরের 6 লাইনে লক্ষ্য করো। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার তাই। আরেকটি সুন্দর চিত্রকল্প আমরা এখানে পেয়ে গেলাম। ভাবো যে একটা কার্নিশে বসে একটা চড়ুই পাখি একটা মজার তাচ্ছিল্য ভরা চাহনিতে চেয়ে আছে, এবং এমন একটা ভাব সে করে আছে যে যে এইরকম একটা বাজে ঘরে, একটা জীর্ণ ঘরে, একটা শ্রীহীন ঘরে সে আছে। কেন আছে না, তার শরীরটাই হচ্ছে মায়ার শরীর। এই বাড়িটার উপর, এই লোকটার উপর তার যেন মায়া পড়ে গেছে। সেই কারণেই সেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে বলে, বাঁধা পড়ে গেছে বলে সে আর কোথাও যেতে চায় না বা পারে না। নইলে ইচ্ছে হলে আজই সে এপাড়ায় বা ওপাড়ায় পালেদের বা বসেদের বাড়িতে চলে যেতে পারে। যদি তার ইচ্ছে হয় তবেই সে চলে যেতে পারে। তাহলে এই বাজে ঘরটা, তার কথাতে এই বাজে ঘরটা, শ্রীহীন ঘরটাকে সে অনায়াসে ত্যাগ করে চলে যেতে পারে। কিন্তু পরের যে দুটো পংক্তি, এই দুটো পংক্তি খুবই তাৎপর্যপূর্ণ। কি বলেছেন কবি এখানে না, তার বক্তব্য হচ্ছে তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি। কবি এখানে বলতে চেয়েছেন যে তার প্রতি চড়ুই পাখি বা চড়ুই পাখির প্রতি তার যে একটা অপূর্ব এবং আশ্চর্য সমানুভূতি এবং সহানুভূতির যেন প্রতিফলন ঘটেছে। পাখিটি যেমন মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছে কবির বাড়ির সাথে বা কবিকে ছেড়ে যেতে চায় না, সেরকম কবিরও একাকিত্বটা কাটিয়ে দেয়, বাড়ির নির্জনতাটাকে যেন কাটিয়ে দেয় এই চড়ুই পাখিটি। কবির নিঃসঙ্গতাকে কাটিয়ে দেয় এই পাখিটি, যে কারণে কবিও একটা অপূর্ব সমানুভূতি লক্ষ্য করেছেন এই পাখিটির প্রতি। সেজন্য বলেছেন তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এখানে এই একাকী শব্দটি আসলে কি না, এই একাকী শব্দের আক্ষরিক অর্থ কি, যে নিঃসঙ্গ, অসহায়, একক, একলা ইত্যাদি বোঝায়। এই শব্দটির দ্বারা কবি তার সঙ্গীহীন একাকিত্বকে যেন প্রকাশ করতে চেয়েছেন।
তার নিঃসঙ্গতাকে যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন, তার অসহায়তাকে যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি। তাহলে ভাবো, একটি বাড়িতে দুটি প্রাণী থাকে, চড়ুই পাখিও আবার কবিও, দুটি বিচ্ছিন্ন অবস্থায় থাকে তারা, কিন্তু তারা দুজনে এই যে একা বসবাস করে, নিঃসঙ্গ ভাবে থাকে, কিন্তু কবি এটাও বোঝাতে চেয়েছেন যে তারা দুজনে একা থাকলেও যেন পরস্পরের নিঃসঙ্গতাকে যেন তারা দূরীভূত করে, যেন কবির নিঃসঙ্গতাটাকে কাটিয়ে দেয় এই চড়ুই পাখিটি। এই যে দুজনের প্রতি যেন সহমর্মী হয়ে একটা সহানুভূতি প্রদর্শন করে এই বাড়িটিতে বাস করছে। এই গেল একটি চড়ুই পাখি কবিতার মূল ভাববস্তু বা বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এরপর আমি তোমাদের কিছু অনুশীলনের জন্য বাড়ির কাজ দেব। প্রত্যেকটি কাজ তোমরা অনধিক 7টি শব্দের মধ্যে করবে এবং তারপর তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেখাবে। লেখো প্রশ্ন নাম্বার 1। একটি চড়ুই পাখি কবিতায় যে চিত্রকল্পগুলি ব্যবহৃত হয়েছে তার মধ্যে যে কোনো দুটি চিত্রকল্প উল্লেখ করে তুমি সেগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। লেখো, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। এই পংক্তিটিতে কবির মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। এবার প্রশ্ন নাম্বার 3। একটি চড়ুই পাখি কবিতায় পাখিটির জীবন বৃত্তান্ত কিভাবে কবি ফুটিয়ে তুলেছেন বা কিভাবে অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন নাম্বার 4। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এখানে এই একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। এই 4টি প্রশ্ন তোমরা বাড়ির কাজের খাতায় করবে, তারপর তোমাদের শিক্ষক বা শিক্ষিকাদের দিয়ে ভালো করে সেটা দেখিয়ে নেবে এবং নিজের ভুলগুলো বুঝে নেবে। তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ।